বিকেলের নাস্তার জন্য সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত আমরাও ভালো আছি। তো এখানে আমি একটি মিক্সিং বুলে এক ময়দা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, দিয়ে একটু হালকা মিক্স করে নিব। তারপর একটু সয়াবিন তেল দিব, দিয়ে ভালোভাবে তেলটা মিক্স করে নিব আর কি। তারপর হালকা কুসুম গরম পানি দিচ্ছি আমি। আপনারা কিন্তু নর্মাল পানিটাই দিবেন, নর্মাল পানি দিলে ক্রিস্পি হয়। আপনারা তো অবশ্যই ডো তৈরি করতে জানেন বা সমোসা এইগুলো তো আপনারা বানাতেই জানেন। তো আমি কিভাবে করছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো এই তো কথা বলতে বলতে আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন 10-15 মিনিট পরেই ফিরে আসছি আর কি। তারপরে তো আমি কিছু লিচি কেটে নিয়েছি, তো 2টা কাটছি, 2টাই দিয়ে বানাবো আর কি। বাকিগুলো আমি লুচি বানিয়েই ফ্রোজেন করে রেখে দিব সকালের নাস্তা হিসেবে খাওয়ার জন্য আর কি। তো এখানে আমি একটা রুটি বেলে নিচ্ছি। তো রুটিটা আমি একদম গোল রুটি বানাইতে পারি না গোল করে, সেজন্য আমি প্রায় সময় লুচি মেকারে ইউজ করি আর কি। তো এরকম নাস্তা তৈরি করার জন্য তো হাতে বেলতে হয়, ওই কারণে আর কি আমার রুটিটা গোল হয় না একদমই। তো এই তো কথা বলতে বলতে এখানে আমি সাইডগুলা কেটে নিলাম, এগুলো কিন্তু ফেলে দিব না, এগুলো দিয়ে আবারও লিচি করে নেব আর কি। তো এই তো আমি এখানে 4 টুকরা করে নিয়েছি একটা রুটিকে। তো আপনারা তো দেখে বুঝতে পারছেন, মুখে বলে আর কি বুঝাবো। তো এই তো এখানে আমি আর সবজিটা মানে এটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, কারণ যেদিনই তৈরি করছিলাম ওই দিনই মানে একদম গ্যাস চলে গেছিলো। তো ওই কারণেই আর ভিডিও করা হয় না আর কি। তো এখানে আমি আলু, তারপর গাজর আর গরুর মাংস দিয়েই আর কি করে নিয়েছিলাম আর কি পুরোটা। তো এই তো কথা বলতে বলতে এখানে আমি যে পানি দিয়ে সাইডগুলো আর কি করে নিলাম, তো যাতে একটার সাথে একটা লেগে যায় আর কি। তো এগুলি ভালোভাবেই মানে চেপে চেপে করতে হবে, যেন তেলে দেওয়ার সময় মানে সাইডগুলো খুলে না আসে আর কি। তো আপনারা তো দেখে বুঝতে পারতেছেন আর কি, মুখে বলে তার সব কিছু বোঝানো সম্ভব না। তো তারপর আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এই যে ফাঁক থেকেছে এটা ভালোভাবে চেপে দিলে তারপর আর খুলে আসবে না আর কি। তো এই তো আমি বাকিগুলো অফ ক্যামেরায় করে নিব আর কি। তো এই তো দেখতে পারতেছেন সহজ আর কি, ঝটপট হয়ে যায় এটা আবার যদি পুরটা রেডি থাকে। তো এই তো আমি এবার তেলে দিয়ে দিচ্ছি, তেলটা হালকা গরম হয়ে আসছে আর কি, ওই পর্যায়ে দিয়ে দিলাম। তো আমি এবার ভেজে নিব আর কি আস্তে আস্তে। তো হালকা আছে বাজলে সহজে মানে পুড়ে যাবে না আর ভিতরে কাঁচা থাকবে না, ওইটাই আর কি। তো মিডিয়াম আছে বাজতে হবে। এই তো বেশি মানে করার পরও তারপর আমার একটু মানে ফাঁকা থেকে গেছে, এটার কারণে তেল চিটচিট করতেছিল বেশি, মানে একটুখানি ছিল যে ছিদ্র হয়ে গেছে, ওইটার কারণে আর কি মানে ফুলে এটা খুলে গেছে আর কি। তো দেখতে তো পারছেন কীরকম ফুলে উঠছে আর কি। তো যা হোক, এই তো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন সবগুলা মানে উল্টে পাল্টে তুলে নিব আর কি। তো আপনারা তো দেখে বুঝতে পারতেছেন। তো আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ওইটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। তো আমি হয়তো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারতেছি না, আপনারা দেখে বুঝে নেবেন আর কি। তো এই তো আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। এই তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদেরকে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি আর কি। এই যে দেখুন, আমারটা কিন্তু খুবই সফট হয়েছে। তো কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।